বন্ধু, তুমি যদি অগ্নিবীর আর্মির প্রার্থী হয়ে থাকো, ব্যারাকপুর এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের ক্যান্ডিডেট হয়ে থাকো, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তোমাদের রিকোয়েস্টে অনেক দিন পর তোমাদের জন্য আপডেট বা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। ওকে, যেহেতু কোনো প্রকার আপডেট নেই, এই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি বা ভিডিও নিয়ে আসিনি। কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে কি দাদা, ব্যারাকপুর আর্মি র্যালি কখন শুরু হবে এবং শিলিগুড়ি আর্মি র্যালি কখন শুরু হবে। তোমরা জানো যে ব্যারাকপুর আর্মি র্যালি এবং শিলিগুড়ি আর্মি র্যালি দুটোই কিন্তু পোস্টপন্ড হয়েছে, অর্থাৎ পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রকার এখনও পর্যন্ত ফ্রেশ ডেট কিন্তু তারা কিন্তু আপলোড করেনি। ওকে, সেই হিসাবে বলা যায় এবং সেই হিসাবে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছে কি দাদা, এবং মেলও করছে কি দাদা, কবে নতুন র্যালির ডেট দেওয়া হবে বা কবে র্যালি হবে, কোন মাস নাগাদ আমাদের র্যালি হতে পারে। আর বাকি বহরমপুর এবং কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস তাদের র্যালি কিন্তু পরে রয়েছে। তো সম্পূর্ণ ডাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই স্কিপ করবে না, ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা নিয়ে এসেছি অনেক দিন পর, এবং তোমার লাইফের উপরে ভিডিওটা হতে চলেছে, সেহেতু গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে কথা শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি যে ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে র্যালি তোমাদের ছিল এবং শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে র্যালি ছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যদি ভিজিট করো বা লগ ইন করো, এখানে তোমরা নোটিফিকেশান সেকশানে তোমরা যদি চেক করো, এখানে কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু দেওয়া নেই। কিন্তু অন্যান্য আর্মি রিক্রুটমেন্ট অফিস তোমরা যদি চেক করো, এখানে অন্যান্য আর্মি রিক্রুটমেন্ট অফিসের নোটিফিকেশান দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ জব্বলপুর রয়েছে, এয়ারো আর্মি রিক্রুটমেন্ট অফিস গ্যালিয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে বিশাখাপত্তনম রয়েছে, রাজস্থান আর্মি রিক্রুটমেন্ট অফিসের আলদোয়ার রয়েছে। ওকে, তো যাই হোক না কেন, এখানে কোনো প্রকার নোটিফিকেশান কিন্তু দেওয়া নেই। কিন্তু পোস্টপন্ড হয়ে থাকলে আর্মির তরফ থেকে নোটিফিকেশান দেওয়া হয়, কিন্তু ব্যারাকপুর এবং শিলিগুড়ির কোনো প্রকার নোটিফিকেশান এখানে দেওয়া নেই। দেখো, ব্যারাকপুরের একজন প্রার্থী এবং শিলিগুড়ির একজন প্রার্থী আমাকে মেল থ্রু আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিল। র্যালির আমি আগে 7 দিন আগে এবং র্যালি চলাকালীন যে র্যালির ডেট দেওয়া হয়েছিল সেই সময়তেও আমি অ্যাডমিট কার্ড চেক করেছিলাম, কিন্তু কোনো প্রকার অ্যাডমিট কার্ড আসেনি। তো আমাকে অনেকে কমেন্ট করছে কি দাদা, আমাদের কি র্যালি হয়ে গিয়েছে, আমরা কি জানতে পারলাম না। তো দেখো, তোমাদের র্যালি কিন্তু হয়নি, বা তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এআরও ব্যারাকপুরে যদি তুমি প্রার্থী হয়ে থাকো, তাহলে ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে কোনো প্রকার তোমাকে মেল থ্রু বা এসএমএস থ্রু তোমাদেরকে কোনো এসএমএস তোমাদের কাছে এসেছে কি আসেনি, অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে আমি জানবো যে তোমাদেরকে এসএমএস থ্রু বা মেল থ্রু তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের র্যালি পিছিয়ে দেওয়া হয়েছে বা পিছিয়ে গিয়েছে। ওকে, শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসে তুমি যদি প্রার্থী হয়ে থাকো, তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে। সেই টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু পাবলিক চ্যানেল, তোমাদের জন্যই কিন্তু ওপেন করা হয়েছে। তো তুমি যদি সেখানে জয়েন হওনি, তো অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তুমি তোমার মতামত শেয়ার করতে পারবে এবং অন্যের মতামত এবং বিভিন্ন আপডেট তুমি কিন্তু সেখানে নিতে পারবে। ওকে, সেখানে প্রায় 900+ ক্যান্ডিডেট কিন্তু সেখানে জয়েন হয়ে আছে। লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা কিন্তু জয়েন হতে পারবে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি আমাদের অল ইন্ডিয়া মিলিয়ে যে আর্মি র্যালি শিডিউল তৈরি করা হয়েছিল, সেই শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো শিলিগুড়ি সিকিম যেটা, তার র্যালি তোমরা দেখতে পাচ্ছ জুন মাসে 26 থেকে 28 জুন হবার কথা রয়েছিল এবং আশা করছি সেটা হয়েছে। গ্যাংটক, তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির যে জেলাগুলো রয়েছে তাদের র্যালি কিন্তু হবে। এগুলো কিন্তু কলকাতা জেডারোর আন্ডারে পড়ছে, গোপালপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যারাকপুর শিলিগুড়ি এবং কলকাতা রয়েছে। ওকে, তো তোমাদেরকে বলে দিচ্ছি, ব্যারাকপুর যেটা 11 থেকে 21 জুলাই হবার কথা ছিল। ওকে, এখন তোমাদের আগস্ট মাস চলছে, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল। এই আর্মি রিক্রুটমেন্ট অফিসের যে র্যালি, শুধুমাত্র নর্থ 24 পরগনাস, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 4টি ডিস্ট্রিক্টের প্রার্থীরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। শুধুমাত্র অগ্নিবীর, জেনারেল ডিউটি, ক্লার্ক, টেকনিক্যাল, ট্রেডম্যান, এই কয়েকটি পোস্টের প্রার্থীরা। ওকে, এবং ব্যারাকপুরেই যে র্যালি হবার কথা ছিল একই দিনে, অর্থাৎ একই ডেটে
11 থেকে 21 জুলাই, সেটা ওয়ার্ল্ড ডিস্ট্রিক্ট অফ জোন, অর্থাৎ আমাদের কলকাতা জোনের, অর্থাৎ হেডকোয়ার্টার কলকাতার আন্ডারে যে আর্মি রিক্রুটমেন্ট অফিসগুলো রয়েছে, 10টি আর্মি রিক্রুটমেন্ট অফিস, সেই সব 10টি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যত নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার প্রার্থীরা পাস করেছে তাদের র্যালি হবার কথা ছিল 11 থেকে 21 জুলাই। ওকে, সেটাও কিন্তু ক্যান্সেল হয়েছে। তারপরে এখানে দেখো শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস, তোমরা দেখতে পাচ্ছ শিলিগুড়ি 4 নম্বরে রয়েছে। সেবক রোড শিলিগুড়িতে হবার কথা ছিল, সেটি ছিল 26 জুলাই থেকে 3 আগস্ট র্যালি হবার কথা ছিল। এই র্যালিতে অংশগ্রহণ করতে পারত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, আলিপুরদুয়ার, কালিম্পং এবং দার্জিলিং, এই কয়েকটি জেলার প্রার্থীরা, অর্থাৎ উত্তরবঙ্গে যেসব জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলাতে জেলার প্রার্থী যারা পাস করেছে জিডিতে, টেকনিক্যাল ক্লার্ক এবং ট্রেডম্যানে, এই কয়েকটি পোস্টের প্রার্থীরা যারা পাস করেছে তাদের র্যালি হবার কথা ছিল 26 জুলাই থেকে 3 আগস্ট, কিন্তু সেটাও কিন্তু ক্যান্সেল হয়েছে, র্যালি কিন্তু হয়নি আমার কাছে যতটা খবর। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং আমাকে একজন আইডি পাসওয়ার্ড দিয়েছিল, তার আমি অ্যাডমিট কার্ড চেক করেছিলাম, কিন্তু তার অ্যাডমিট কার্ড আসেনি, সেহেতু র্যালি হয়নি। তো তোমাদেরকে মেল থ্রু বা SMS থ্রু জানিয়েছে, বা তোমরা যদি আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে খোঁজ নিয়েছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি খোঁজ নিয়েছি, বা টেলিগ্রামে তুমি তোমার মতামত শেয়ার করতে পারো, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওকে, আর এখানে দেখতে পাচ্ছ কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিস, যার র্যালি 19 নভেম্বর থেকে 28 নভেম্বর হওয়ার কথা রয়েছে। এবং বহরমপুর র্যালি, যেটা জানুয়ারি মাস 2025 রয়েছে, এদের লেট রয়েছে, সেহেতু এর উপরে কোনো কথা আমি এখন বলছি না। ওকে, আর ওমেনের যে র্যালি, ওমেন মিলিটারি পুলিশে যারা পাস করেছে মহিলা, তাদের খড়গপুরের র্যালি হবে 19 থেকে 28 নভেম্বর। এবং অল ডিস্ট্রিক্ট জোন জেসিও এবং হাবিলদারে যারা অ্যাপ্লিকেশন করেছিল এবং যারা পাস করেছে তাদের র্যালি হবে 19 থেকে 28 নভেম্বর, সেটি কিন্তু খড়গপুর কলকাতাতেই হবে। ওকে, তো এই যে ব্যারাকপুর এবং শিলিগুড়ি আর্মির ক্যান্ডিডেট যারা রয়েছে তারা অবশ্যই টেনশনে থাকবে, এবং টেনশন হবারই কথা যে তাদের র্যালি হয়ে গিয়েছে বা র্যালি হয়নি, কোনো প্রকার তারা আপডেট পাচ্ছে না। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা নিজের আর্মি রিক্রুটমেন্ট অফিসে যাও। আশা করছি তোমাদের শিলিগুড়ি, তোমাদের উত্তরবঙ্গে যারা রয়েছে তোমাদের কাছেই তোমাদের শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিস, এবং সেখানে গিয়ে খোঁজ নিতে পারো কি আমাদের স্যার যে র্যালি পিছিয়েছে সেই র্যালি কখন হবে, এটা খোঁজ নিতে পারো। বা তোমাদের কাছে SMS এসেছে বা আসেনি সেটা অবশ্যই তোমরা জানাও। এবং তোমরা যারা ব্যারাকপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের ক্যান্ডিডেট রয়েছো, তোমরাও অবশ্যই তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসে খোঁজ নাও যে তোমাদের র্যালি পিছিয়ে গিয়েছে কেন এবং কবে জানানো হবে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো প্রকার আপডেট কেন দেওয়া হয়নি, এরকমভাবে তোমরা কিন্তু কোয়েশ্চেন করতে পারো। ওকে, অনেক প্রার্থী রয়েছে, প্রায় 2500 প্লাস ক্যান্ডিডেট পাস করেছে দুটো আর্মি রিক্রুটমেন্ট অফিসে, শিলিগুড়ি থেকে 2500 প্লাস এবং ব্যারাকপুর থেকেও কিন্তু 2500 প্লাস ক্যান্ডিডেট কাউন্টিং করেছিলাম, ভুলে গেছি, তবে এরকমই কিন্তু প্রার্থী পাস করেছে। ওকে, তো অবশ্যই তোমরা তোমাদের নিজের আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারো। তবে টেলিগ্রামে একজন তোমাদের একটা ভয়েস রেকর্ডিং সে পাবলিশ করেছিল অফিসারের সঙ্গে কথা বলে, তো আর্মি রিক্রুটমেন্ট অফিসে ফোন করে ব্যারাকপুরে, তো সেখানে বলা হয়েছিল যে হ্যাঁ পোস্টপন্ড হয়েছে, তোমাদের পরে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে, কিন্তু এখনও পর্যন্ত 1 মাস ওপরে হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার আপডেট নেই। ওকে, তো তোমাদের র্যালি কবে হবে? দেখো, র্যালি তোমাদের পিছিয়ে গিয়েছে, কোনো প্রকার আপডেট কেউ বলতে পারবে না যে তোমাদের র্যালি কবে হবে। দিল্লি থেকে পারমিশন দেওয়া হবে, সেই পারমিশন আর্মি রিক্রুটমেন্ট অফিসে জানানো হবে। তোমরা যদি আর্মি রিক্রুটমেন্ট অফিসে যাও তো তারা এটাই বলবে, আমি যেটা বলছি তোমাদেরকে, যে দিল্লি থেকে অর্ডার না হলে আমরা তোমাদের র্যালি কন্ডাক্ট কীভাবে করাতে পারবো। তো দিল্লি থেকে তোমাদের যে ডেট, নতুন যে ডেট, সেই ডেট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে, সেটা আর্মি রিক্রুটমেন্ট অফিসকে জানানো হবে এবং তারা কিন্তু তোমাদের র্যালি কন্ডাক্ট করবে। ওকে, তো র্যালির ওপরে কোনো প্রকার ডেট কিন্তু আমি তোমাদেরকে বলতে পারবো না, বা বিভ্রান্তমূলক কোনো প্রকার ডেটও কিন্তু আমি তোমাদেরকে দিতে পারবো না। যেহেতু তোমাদের অনেক দিন হয়ে গেল, সেহেতু আশা রাখছি যে সেপ্টেম্বর মাসে কিন্তু তোমাদের র্যালি হতে পারে। তোমরা যারা রানিং করছো অবশ্যই তোমরা রানিং ছাড়বে না, সেপ্টেম্বরের হয়তো শেষের দিকে বা অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের র্যালি হতে পারে। ওকে, যেহেতু আবার পরের বছর নতুন ভ্যাকেন্সি আসবে, তো দেখো বছরে একবার তোমরা র্যালি পাচ্ছ, যারা পাস করেছো অবশ্যই তোমরা ভালোভাবে রানিংটাকে ছেড়ো না, রানিংটা ভালোভাবে করার চেষ্টা করো। আর তোমাদের কাছে যদি কোনো ইনফরমেশান থেকে থাকে তো টেলিগ্রাম চ্যানেলে জানাও। আর তোমরা অবশ্যই নিজ আর্মি রিক্রুটমেন্ট অফিসে খোঁজ করো। অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি বলে আমি তোমাদেরকে ভিডিও দিইনি, যদি কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, পাবলিশ হয়ে যায় কোনো নোটিশ, তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, আর
এটাই ছিল তোমাদের আপডেট, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলাম। তোমরা অনেক দিন বলছিলে কি দাদা একটা ভিডিও পাবলিশ করো, তো আমি তোমাদের দুটো আর্মি রিক্রুটমেন্ট অফিসারের জন্য কিছু আপডেট নিয়ে এলাম এবং তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম কিছু কথা। তো অবশ্যই তোমরা নিজের আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে কথা বলো কি আমাদের স্যার কবে র্যালি হবে, বা র্যালি পিছিয়ে গিয়েছে কী কারণে পিছিয়ে গিয়েছে, কোনো প্রকার নোটিফিকেশান বা আমরা বিভ্রান্ততে রয়েছি, এরকমভাবে কোনো প্রকার তোমরা আর্মি রিক্রুটমেন্ট অফিসে গিয়ে তোমরা তাদের সঙ্গে খোঁজ নিতে পারো। তবে সেপ্টেম্বরে যদি তোমাদের র্যালি হয়, তো সেপ্টেম্বরের 20 তারিখের পর কিন্তু তোমাদের র্যালি আশা করছি কন্ডাক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো প্রকার আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এটাই ছিল এতক্ষণ পর্যন্ত আপডেট, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যদি তোমাদের কাছে কোনো প্রকার মেল বা SMS না এসে থাকে, তো অবশ্যই তোমরা তোমাদের এআরওতে গিয়ে খোঁজ নিতে পারো এবং টেলিগ্রামে আমাদেরকে ইনফরমেশান দিতে পারো। আমরা অবশ্যই ভিডিও করে তোমাদেরকে সকলকে জানিয়ে দেবো। ধন্যবাদ।